নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে স্বাগতম। আজ আবারও একটা লাউ রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। ভীষণই সোজা বানানো আর খেতে অসাধারণ হয়। একবার এভাবে বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে। আজ আমি বানাবো লাউ ডিমের ঘন্ট। এটা বানানোর জন্য কি কি লাগছে আর কিভাবে বানাচ্ছি আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। এই রেসিপিটার জন্য একটা বড় লাউ নিয়েছি। এবার এই লাউটাকে আমি কেটে নেব। লাউটা আমি কেটে নিয়েছি। এবার একে ছোট ছোট করে কেটে নিতে হবে। লাউটা আরো একটা টুকরো করে নেব। এবার এটাকে ছোট ছোট করে কেটে নিতে হবে। প্রথমে এরকম সাইজ করে নিচ্ছি, তারপরে খোসাটা বাদ দেব। এই অংশটা বাদ দিয়ে দিতে হবে। এবার লাউয়ের খোসাটা ছাড়িয়ে নেব। এবার লাউটাকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব। দেখুন এইভাবে কেটে নেব, একদম সরু সরু করে এইভাবে কেটে নিতে হবে। লাউটা দেখুন ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার এগুলোকে জলে রেখে দেব। বাকি লাউটা আমি এইভাবে কেটে নেব। সমস্ত লাউ আমি কেটে নিয়েছি। দেখুন এরকম সাইজ করে কেটে নিয়েছি। এই রেসিপির জন্য আরো কিছু লাগবে, সেইগুলো দেখে নিন। এই লাউয়ের খোসাগুলো ফেলবো না, এগুলো ভাজা করে খাওয়া যায়। আর লাগবে আলু। আমি একটা বড় সাইজের আলু ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে আলু ছাড়াও করতে পারেন। আর নিয়েছি পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর আছে রসুন বাটা, আদা বাটা। এতে কয়েকটা ডিম লাগবে, সেগুলো ফাটিয়ে নেব। আমি এখানে 3টে ডিম নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশি বা কম ডিম নিতে পারেন। এবার এতে একটু লবণ দিয়ে দেব। ভালো করে ফেটে নিতে হবে। সমস্ত কিছু আমার রেডি হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করে দেব। কড়াতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি ডিমটা ভেজে নেব। এবার আমি ডিমটাকে ঝুড়ো ঝুড়ো করে নেব। ডিমটা আমার ভাজা হয়ে গেছে। একেবারে ছোট ছোট করে ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি। এবার এটাকে ঢেলে নেব। কড়াতে আরো একটু সাদা তেল দেব। আপনারা চাইলে সর্ষের তেলও এই রান্নাটা করতে পারেন। এবার আমি আলুগুলো ভেজে নেব। লবণ আর হলুদ দিয়ে আলুটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব।
ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, বাকি রান্নাটা আমি সেরে নিব। এবার এই তেলেতে দিয়ে দেব গোটা জিরে, কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। এবার এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে এবার ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এতে আদা রসুন বাটা দিয়ে দেব, একই সাথে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আদা রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি, এবার এতে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, অল্প করে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এতে সামান্য জল দেব, মশলাটাকে ভালো করে কষে নেব। সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিতে হবে। মশলাটাকে ভালো করে কষে নিয়েছি, এবার কেটে রাখা লাউটা দিয়ে দেব। সব লাউটাই দিয়ে দিয়েছি, এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। লাউটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি মশলার সাথে, এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে 5 মিনিট পরে ফিরে এলাম। লাউয়ে প্রচুর জল বেরোয়, দেখুন কত জল বেরিয়েছে। আমি কিন্তু একটুও জল দিইনি, প্রচুর জল বেরিয়েছে। এবার এতে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। এবার এতে লবণ দিয়ে দেবো, আগে লবণ দিইনি, এবারে লবণ দিয়ে দেব। লবণটাকে ভালো করে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নেব। 7 মিনিট পরে ফিরে এলাম। মাঝে একবার খুলে দেখে সামান্য জল দিয়েছিলাম। আলু আর লাউটা সেদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা ডিমটা দিয়ে দেব। এবার ভেজে রাখা ডিমটা দিয়ে দেব, ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকনা দেব না, আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব। লাউ ডিমের ঘন্টটা আমার তৈরি হয়ে গেছে, এবার নাপিয়ে নেব। আপনারা চাইলে এতে ধনেপাতাও দিতে পারেন। লাউ ডিমের ঘন্টটা বানানো কতটা সোজা সেটাই আজ আমি আপনাদের বানিয়ে দেখালাম। আপনারা বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ হয়েছিল। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন।